হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর অঙ্কের একটি মডেল পেপারের সমাধান। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে করব সেট নম্বর 3 বা মডেল সেট 3, যেটা পেজ নম্বর পাবে হচ্ছে 168 পেজে। এটার আমরা সম্পূর্ণ সমাধান করব, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একটা ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অঙ্কগুলো কিভাবে হচ্ছে বুঝতে পারবে। কিছু কিছু অঙ্ক রিপিট রয়েছে, যেগুলো তোমরা আগের মডেলে হয়তো করেছো। যদি না করে থাকো আগের মডেলগুলো, তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করতে পারো। দেখো, আমরা প্রথম অঙ্কটায় যাব। মডেল 3 168 পেজের একের একেরটা দেখো কি বলছে। কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয়? দেখো, এটা প্রথমে বের করতে গেলে দুটো প্রসেস রয়েছে। একটা হচ্ছে প্রত্যেকটাকে ভাগ করতে হবে, মানে 20 দিয়ে 9-কে, 8 দিয়ে 3-কে, 7 দিয়ে 4-কে, আর 125 দিয়ে 16-কে। এটা করতে পারো। এছাড়াও আরেকটা শর্টকাট প্রসেস আমি বলে দিচ্ছি। যে সংখ্যাগুলোর উৎপাদক 2 বা 5 নেই, যে সংখ্যার উৎপাদকে 2 বা 5 থাকে না সেইগুলোই কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ হয় না। ঠিক আছে, মাথায় রাখবে। যার উৎপাদক বিশ্লেষণে বা মৌলিক উৎপাদকে 2 আর 5 থাকে না, যেমন 20-কে, এই যে হরটা যে রয়েছে 20, এই 20-কে যদি তোমরা ভাঙো, যেমন ধরো 2 দিয়ে যদি 20-কে ভাঙি, তাহলে 10 দুগুণে 20 আর 2 দিয়ে 5। তো দেখো, এর উৎপাদক বিশ্লেষণে 2 আর 5 রয়েছে, তার মানে এই সংখ্যাটা কিন্তু হবে না। একইভাবে 8-কে যদি তোমরা ভাঙো, 8-কে ভাঙলে দেখো 2 অলরেডি আসছে, 4 দুগুণি 8, আবার 2 দুগুণি 4, তার মানে 2 রয়েছে, তার মানে এটাও হবে না। 7-কে যদি আমরা ভাঙি, তাহলে দেখো 7-কে ভাঙা যায় না, 1 দিয়ে ভাঙা যায়, তাই এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আর 125-কেও যদি ভাঙো, তাহলে 125-কে ভাঙলেও কিন্তু 5 দিয়ে যাচ্ছে, যেমন হচ্ছে 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25, তিনটে 5 বেরোচ্ছে, তার মানে এটাও হবে না। বুঝতে পারলে নিয়মটা কি বললাম? নিয়মটা আবারও বলে দিচ্ছি। নিচের যে হরটা রয়েছে, তার উৎপাদকে যদি 2 আর 5 না থাকে, তাহলেই সেটা সসীম দশমিক ভগ্নাংশ হয় না। আর যেটাতে 2 আর 5 থাকবে, সেটাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলি। ঠিক আছে, এই নিয়মটা মনে রাখবে। আমি এগুলো সব মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটার অপশন পেলাম কত? সিতে পেলাম। এগুলো সব আমি মুছে দিলাম, শুধু নিয়মটা মনে রাখবে বা খাতায় টুকে রাখবে। চলে আসছি 2 দাগের অঙ্কটায়। y+7 = 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে? দেখো, y এর মান কিন্তু -7 আসছে। y এর মান যদি -7 আসে, তাহলে আমরা বলতে পারি x এর মান 0 আসছে। x এর তো কোনো মান নেই, তাহলে x এর অক্ষের সমান্তরাল হবে। x এর মান বা x এর মান যেখানে 0, সেটা x, মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হবে। y এর মান রয়েছে, তাহলে x অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলবে কেন স্যার হলো? দেখো, আমি তোমাদের লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার -7 যদি আমরা করি, ধরো -7, ওয়াই এর মান -7 হলো, তাহলে এখান থেকে ধরো -7 এই দিকে যাবে, ধরো এই দিকে। তার মানে এই দিকে যদি -7 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর পুরো এই লাইনটা এইভাবে যাবে, তার মানে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখবে। এবার আমরা চলে আসছি হচ্ছে নেক্সট অঙ্কটায়। 3 দাগেরটা কি বলছে? আর এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 এবং এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। দেখো, সমীকরণের সমাধান না থাকার রুলস আমি অনেক আগেই বলেছি। a1/a2 = b1/b2, এটা হচ্ছে রুলস। তাহলে এটাকে যদি তোমরা সমাধান করো, a1 মানে হচ্ছে এখানে r, আর a2 মানে হচ্ছে 4 - r, তাহলে সমান সমান দিয়ে আমরা এটা বলতে পারি কত? এখানে রয়েছে দেখো -3, আর এটাতে রয়েছে -1। তাহলে এটা যদি আমরা ক্রস গুণ করি, প্রথমত এই মাইনাসের সাথে এই মাইনাস কেটে যাচ্ছে। এবার দেখো 3 4 12 -3r, আর এটা r হয়ে যাচ্ছে। তাহলে আমরা সমাধান করে কি পাচ্ছি? দেখো, -3r - r = -12। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি? -4r = -12 বেরোচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেলে, আর 4 দিয়ে ভাগ করলে 3 বেরোয়। তাহলে আর এর মান আমরা পাচ্ছি দেখো 3। তাহলে আর এর মান 3, মানে আমরা অপশন এ তে পেলাম। ঠিক আছে, এটা অপশন এ তে আমরা পেলাম।
চলে আসছি আমরা 4 দাগের অঙ্কটায়। দেখো 4 দাগের অঙ্কটা বলছে এবিসিডি রম্বুজের এসিবি 40 ডিগ্রি হলে এডিবির মান কত। এটা দেখো আমরা পরের পেজে বা এখানেও করে দেওয়া যাচ্ছে, আমরা পরের পেজেই করি কারণ একটু জায়গা লাগবে। দেখো 4 দাগেরটা, 4 দাগের আমাদের মেন প্রথমে একটা সামন্তরিক এঁকে নিতে হবে। সামন্তরিক নয়, সরি, এটা রম্বস বলেছে, রম্বস এঁকে নিলাম এ বি সি ডি, ঠিক আছে। এবার এই রম্বসটা এঁকে নেওয়ার পর এখানে বলেছে যে কর্ণগুলো টেনে নিলাম, এটা একটা কর্ণ আর এই হচ্ছে একটা কর্ণ। এই কর্ণটা টেনে নেওয়ার পর আমরা এটা এখানে জানি এটা হচ্ছে 40 ডিগ্রি বলে দিয়েছে, এটা 40 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি বলে দেয় তাহলে আমরা এবিসি ত্রিভুজে, দেখো এবিসি যে ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের আমরা কোণ সি এ বি সমান সমান পাচ্ছি কোণ এ সি বি, এবং এই দুটোই কিন্তু 40 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। মাথায় রাখবে এটা, যেহেতু এসিবি 40 ডিগ্রি, এসিবি 40 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এসি আর বিডি যে কর্ণটা টানা হলো, এই যে কর্ণটা, তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরা কি করছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাই এই দুটো আমরা সমান করে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, কোণ সি এ বি, কোণ এ বি সি আর প্লাস দিয়ে কোণ এ সি বি, এই তিনটে মিলে আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এর থেকে তো দুটো কোণের মান 40 ডিগ্রি করে আমরা জানি, যেমন সিএবিও জানি আর এসিবিও জানি। তার মানে আমরা শুধু এ বি সি যদি বের করি তাহলে 180 থেকে দুবার 40 বিয়োগ করতে হবে। 40 40 80 বিয়োগ করলে দেখো 100 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার 100 ডিগ্রি যে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা একটা জিনিস জানি যে রম্বসের বিপরীত কোণগুলি সমান হয়, রম্বসের যে বিপরীত কোণগুলো সেটা সমান হয়। তাহলে কোণ এ বি সির সাথে আমরা বলতে পারি কোণ এডিসি, এটা 100 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা সুতরাং দিয়ে আমরা এটা বলতে পারি, ঠিক আছে। এবার এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এডিবি। এডিবি আমরা কি করে বের করব? হাফ অফ কোণ এডিসি হবে। কেন হবে বলতো? কারণ যে বিডি কর্ণটা রয়েছে সেটা এডিসি এর সমদ্বিখণ্ডক, বুঝলে। বিডি যে কর্ণটা রয়েছে, এই যে বিডি কর্ণটা, সেটা এডিসি, এডিসি এই কোণটার সমদ্বিখণ্ডক। তাই এটার অর্ধেক যদি আমরা করে দিই তাহলে হাফ ইন্টু 100, এটা করলে দেখো আমরা 50 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। তাহলে অপশনে আমরা দাগিয়ে নিচ্ছি 50 ডিগ্রি, অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো আমরা, দেখো পরেরটায় 5 দাগের অঙ্কটা কি বলছে। এটাও রিপিট অঙ্ক একটা। এটা আমরা করব হচ্ছে এই 4টাকে এই পাশে পাঠিয়ে দেবো। আগে লিখে নিই অঙ্কটা, 4 ইন্টু 8 টু দি পাওয়ার x ইকুয়াল টু 256। এটার সমাধান আমরা দেখো খুবই ইজি, 8x লিখলাম আর 4 দিয়ে 256কে ভাগ করলে 4 6 24 আর 4 4 16, 64 হচ্ছে। 64 মানে আমরা জানি হচ্ছে 8 এর স্কোয়ার, তার মানে 8 8 মিলে যাচ্ছে, x এর মান আমরা পেয়ে গেলাম 2। তাহলে অপশনে দেখে নিই 2 কোথায় রয়েছে। আচ্ছা দাঁড়াও, এখানে অঙ্কটা এখনো শেষ হয়নি। বলেছে মাইনাস এক্স এর টু দি পাওয়ার আবার মাইনাস এক্স দিতে হবে। তাহলে মাইনাস এক্স মানে হচ্ছে -2 এর টু দি পাওয়ার -2। তাহলে -2 এর টু দি পাওয়ার -2 যদি হয় তাহলে মানে কি হয়ে যাচ্ছে, 2 এর প্রথমে স্কোয়ার, তার মানে মাইনাস এর স্কোয়ার, তো মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর 1/2 এর স্কোয়ার মানে 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা 1/4 পাচ্ছি, 1/4, যেটা অপশন বি তে রয়েছে। চলে আসছি আমরা পরেরটায়, 6 দাগেরটা খুব সহজ অঙ্ক। দেখো 5x² মাইনাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে এক্স এর সহগ, এক্স এর সহগ দেখতে পাচ্ছি এক্স এর সামনে যে সংখ্যাটা রয়েছে এবং তার চিহ্ন সমেত -8, -8 অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা একদমই মিথ্যা হবে, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ বা অমূলদ সংখ্যা হতে পারে, মূলদও হতে পারে অমূলদ সংখ্যাও হতে পারে, তাই এটা মিথ্যা। তারপরটা বলেছে সব আয়তক্ষেত্রেই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিকই আয়তক্ষেত্র নয়, ঠিক আছে। তো এটাও কিন্তু এই কারণের জন্য মিথ্যা হবে।
আমি অরিজিনাল অ্যান্সার গুলোই কিন্তু তোমাদেরকে বলছি। সব আয়তক্ষেত্রেই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র নয়, তাই এটা মিথ্যা হবে। এখানে সব সামান্তরিক আয়তক্ষেত্র বলেছে, এটা হবে না, এটা মিথ্যা হবে। 3-এর একেরটায় চলে আসছি। যখন দুটি সরলরেখা সমাপতিত হয় তখন সমীকরণ দুটির ড্যাশ সমাধান পাওয়া যায়। অসংখ্য সমাধান পাওয়া যায়, অসংখ্য। ঠিক আছে, অসংখ্য সমাধান পাওয়া যায়। তারপরে আমরা চলে আসবো হচ্ছে নেক্সট। দেখো কি বলছে, মূল বিন্দু থেকে, একটা হয়ে গেল, মূল বিন্দু থেকে -4, বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান কত? দেখো দূরত্ব বের করছি আমরা। দূরত্ব বের করার সূত্র হচ্ছে, মূল বিন্দু থেকে বলেছে, তাই 0 + 4 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে 0 - y তার হোল স্কোয়ার। ঠিক আছে, রুট ওভারের মধ্যে, আর ইকুয়াল টু এটা কত হবে, দূরত্ব বলে দিয়েছে 5। এবার আমরা যদি 4 স্কোয়ার করি 16 হচ্ছে, আর y স্কোয়ার করলে y স্কোয়ার হচ্ছে, ইকুয়াল টু এখানে 5 স্কোয়ার 25 হয়ে যাবে। এবার 16 থেকে যদি 25 বাদ দিয়ে দাও, সরি 25 থেকে 16 যদি বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে 9, আর y এর মান আমরা পাচ্ছি হচ্ছে +-3। ঠিক আছে, তার মানে y এর মান আমরা কি পাচ্ছি, +-3 পাচ্ছি। এটা বসিয়ে দেবো, y এর মান +-3। চলে আসছি 3 দাগের অঙ্কটায়। দেখো x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? দেখো খুবই সোজা, এটা আমি অন্য কালার দিয়ে করছি যাতে অঙ্কটা বুঝতে পারো। x³ রয়েছে, তারপরে রয়েছে 6x² + 4x + k। আমরা এটা পুরো রাশিটাকে 0 ধরি। ঠিক আছে, বহুপদী সংখ্যামালা অনুযায়ী এটাকে 0 ধরতে হয়। এবার দেখো x+2 এই কথাটার মানে হচ্ছে x এর মান -2। ঠিক আছে, x+2 কথাটা মানে হচ্ছে এর উৎপাদক করলে আমরা পাবো x এর মান -2। এবার আমরা কি করব, এই -2টাকে আমরা সমাধান করব x এর জায়গায় বসিয়ে। তাহলে -2 দিয়ে দেখো প্রত্যেকটা মান কিন্তু বসিয়ে দিলাম, আর k এর জায়গায় k থাকবে, ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা বলতে পারি -8, তারপরে প্লাস দিয়ে 2 স্কোয়ার 6, 4 6 24 হচ্ছে, তারপরে মাইনাস দিয়ে আবার 8, আর প্লাস দিয়ে k ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা শুধু k ইকুয়াল টু কি পাচ্ছি, ওই পাশে সমস্ত সংখ্যা যদি চলে যায় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -8। ঠিক আছে, কারণ এখানে ভালো করে লক্ষ্য করে দেখো 8 8 16, তারপর 16 17 18 19 20 21 22 23 24, 8ই পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে -8 হচ্ছে অ্যান্সার। তাহলে k এর মান এখানে তোমরা লিখে দেবে হচ্ছে -8। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্ক বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, 4 দাগের একেরটা। মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি করতে হবে, দেখো 3^1/2 রয়েছে, তো এটাকে আমরা জাস্ট সব কটাকে আমরা কি করে দেবো আগে লিখে নিই। দেখো 2^1/2, তারপরে রয়েছে 8^1/4। এবার প্রত্যেকটাকে আমরা কি করব, যে এর যে লসাগুটা রয়েছে সেটাকে সেম করে দেবো। তাহলে এটার যদি আমরা লসাগু সেম করতে চাই তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, 2 দিয়ে ওপর নিচ গুণ করতে হবে। তাহলে ওপরে হবে 2, নিচে হবে 4। এটারও তাই, এটাও 2 হয়ে যাবে 4। ঠিক আছে, 2 হয়ে যাবে কত, 4। আর এটা আমাদের হয়ে যাবে কত, 8-এর মাথায় 4 রয়েছে, মানে 1/4। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই যদি আমরা 1/4 পাই তাহলে দেখো 3 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটাও 1/4। 2^² হয়ে যাচ্ছে, এটাও 1/4। আর 8^, তো 1/4ই আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, যদি প্রত্যেকটার মান বের করি। দেখো টু দি পাওয়ারে সবকটা সেম রয়েছে, তাহলে 2-এর যে সরি 3-এর স্কোয়ার করলে এটা 9 হচ্ছে, 9^1/4 এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তারপরে পাচ্ছি 2-এর স্কোয়ার 4, 4^1/4, আর এটা পাচ্ছি হচ্ছে 8^1/4। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে 4-এর যে মানটা সেটা সব থেকে ছোট। ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে সব থেকে ছোট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2^12, এটা সব থেকে ছোট। তারপরে পাচ্ছি 3^12,
এই সরি 8^1/4 এটা পাচ্ছি, আর তারপর সব থেকে বড় পাচ্ছি হচ্ছে 3^12। ঠিক আছে, এইভাবে সাজাতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কটা 2 দাগেরটা কি বলছে দেখে নাও। 1-7 এবং 3-7 মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা আমাদেরকে লিখতে বলেছে। 1-7 আর 3-7, 2 দাগ দিলাম। তাহলে 1-7 আর 2-7 মধ্যে মূলদ সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা, সরি 1-7 আর 3-7 বলেছে, হ্যাঁ 1-7 আর 3-7 মধ্যে আমরা মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি। মূলদ সংখ্যাটা লিখে দিই আমরা, খুবই ইজি। মাঝখানে যে সংখ্যাটা বেঁচে রয়েছে অর্থাৎ 2-7, এটা খুব ইজি। এবার দেখো 1-7কে যদি আমরা পয়েন্টে করি তাহলে আসবে 0.142857 পৌনপৌনিকা আসবে, এটা তোমরা ভাগ করে দেখবে। আর 3/7 যে রয়েছে এটাকেও যদি তোমরা পৌনপৌনিকে করো 0.428571, এটা কিন্তু পুরোটা পৌনপৌনিকা আসবে। এবার এদের মাঝখানে যে কোনো তুমি অমূলদ সংখ্যা নিতে পারো, অমূলদ সংখ্যা, এটার মাঝখানে যে কোনো সংখ্যা নেওয়া যায়। যেমন আমরা নিলাম হচ্ছে ধরো 0. আমরা নিতে পারি হচ্ছে 19, 0, 1900, 19 তিনটে 0, এরকম ডট 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 দিয়ে চলতে থাকবে। যদি অন্য কোনো সংখ্যা নাও তাহলে সেটাও নিতে পারো, যেমন 0.21 নিতে পারো, 02100, 21 তিনটে 0, এরকম এরকম করে নিতে পারো ডট ডট, আরো সব নিতে নেওয়া যায়। ঠিক আছে, এরকম করে সব কোনো সংখ্যাই নেওয়া যায়, অসংখ্য সংখ্যা নেওয়া যাবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 3 দাগেরটা। ABCD একটি বর্গাকার চিত্রের ভেতর A ও B সমবাহু ত্রিভুজ অবস্থিত, কোণ AOD এর মান কত এটা বের করতে বলেছে। দেখো এখানে আমরা 3 দাগ দিয়ে করব। প্রথমে আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে একটা ছবি এঁকে নিলাম, এটা হচ্ছে ছবি, এটার নামকরণ করে দিলাম A, এটা B, এটা C, আর এটা হচ্ছে D। এবার দেখো এখান থেকে এতদূর পর্যন্ত নিয়ে গেলাম, এখান থেকে এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, তারপরে এই গেল আর এই গেল। ঠিক আছে, এটার নামকরণ করলাম O। এবার আমাদেরকে কি করতে হবে, ABCD যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের আমরা বলতে পারি কোণ DAB যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে AOB যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজ AOB, এটা তো সমবাহু ত্রিভুজ, এটা বলে দিয়েছে। ঠিক আছে, সমবাহু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণ OAB যেটা, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা যদি বের করি হচ্ছে কোণ OAD, কোণ OAD বের করতে গেলে কোণ DAB থেকে OAB বিয়োগ করতে লাগবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমাদের 60 ডিগ্রি বিয়োগ যাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি আসছে হচ্ছে OAD এর মান। ঠিক আছে, তাহলে OAD এর মান যদি আমরা 30 ডিগ্রি পেয়ে যাই তাহলে আমরা আরেকটা জিনিসও বলতে পারি, AB ইকুয়াল টু OB ইকুয়াল টু OA ইকুয়াল টু AD, এটা আমরা বলতে পারি, কারণ AOB যে সমবাহু ত্রিভুজের জন্য আর ABCD হচ্ছে বর্গক্ষেত্র তার জন্য। এবার দেখো ত্রিভুজ OAD এর ক্ষেত্রে, ত্রিভুজ OAD, ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা বলতে পারি ও এর যে মানটা সেটা হচ্ছে AD এর সাথে সমান, AD এর সাথে সমান। তাহলে তার বিপরীত কোণ সমান হবে ODA, যেটা ODA সমান সমান বলতে পারি AOD, এটা সমান। আবার দেখো OAD যেটা এই ত্রিভুজের, ঠিক আছে, আমরা তিনটে কোণের সমষ্টি জানি হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে OAD প্লাস ODA আর প্লাস দিয়ে AOD, এটা ইকুয়াল টু আমরা জানি কত, 180 ডিগ্রি, এটা আমরা জানি। আর একটা কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে একটা কোণ যদি 30 ডিগ্রি বলে দেয় তাহলে বা দিয়ে আমরা একটা 30 ডিগ্রি লিখলাম, আর প্লাস দিয়ে কি লিখবো, 2AOD লিখবো। কেন 2AOD, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ODA যেটা সেটা কিন্তু AOD এর সাথে সমান, এই দেখো এখানে লিখেই দিয়েছি, তাই এটা দুটো হয়ে যাচ্ছে, আর এই পাশে হচ্ছে 180 ডিগ্রি। এবার বা দিয়ে আমরা
টু কোণ এ ও ডির মান যদি বের করি তাহলে 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি হয়। আর সুতরাং দিয়ে শুধু এ ও ডির যদি মান বের করি তাহলে 75 ডিগ্রি হয়, মানে 150কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 75 ডিগ্রি হয়। এটাই কিন্তু এখানে চেয়েছিল অঙ্কে। দেখে নাও এ ও ডি এর মান কত, তাহলে এ ও ডি এর মান হচ্ছে 75 ডিগ্রি। লিখে লিখে কেন করালাম বলো তো, আমি কিন্তু শর্টকাটে করাতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা 2 মার্কসের অঙ্ক। তো 2 মার্কসের অঙ্কে কিন্তু একটু লিখতে হয়, নাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। চলে আসছি আমরা 4 দাগের অঙ্কটায়। পি এর কোন মানের জন্য এই সমীকরণের একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকবে যদি তিনটেই সমান হয়। ঠিক আছে, তিনটেই যদি সমান হয়, মানে a1 আমি লিখে দিচ্ছি এখানে, তিনটে মানে হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 আর ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, এই তিনটেই যদি সমান হয় তাহলে একাধিক সমাধান থাকবে। এখানে দেখো পি বাই দিয়ে আমরা পাচ্ছি কত, p-1 ইকুয়াল টু এটা পাচ্ছি 6/4 আর এটা আমরা পাচ্ছি -p/p-5। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এর পরের লাইনে আমরা কি করব, যে কোনো একটাকে ধরে করবো। ধরো প্রথম দুটোকে ধরে যদি করি তাহলে প্রথম দুটো ধরে করলে এটা হয়ে যাবে 6p-6 ইকুয়াল টু 4p। তাহলে এখান থেকে দেখো 6p-4p ইকুয়াল টু 6, তাহলে হচ্ছে 2p ইকুয়াল টু 6 আর p এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 3। ঠিক আছে, তাহলে p এর মান 3, এর জন্যই কিন্তু একাধিক সমাধান থাকতে পারে, সমাধান থাকবে, এটার উত্তর লিখে দেবে। চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটা। দেখো y এর মান কত হলে এই দুটো বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো 5 দাগের অঙ্ক আমি এখানেই করে দিচ্ছি। দেখো দূরত্ব সূত্র আমরা জানি, 2 - 10 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে y + 9 তার হোল স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু এখানে লিখে দেবো 10। এবার দেখো এটা কিন্তু 8 হচ্ছে, 8-এর স্কোয়ার এখানে 64 হয়ে যাবে। আর এটাকে যদি সূত্রে ফেলি তাহলে y² প্লাস 9 × 18y প্লাস 9×9 81 ইকুয়াল টু এটা হয়ে যাবে 10-এর স্কোয়ার 100। কেন 100 হলো বলো তো, কারণ রুটটা ওই পাশে চলে গেলে স্কোয়ার হয়ে যায়, বা উভয় পক্ষকে বর্গ করে পাইও করা যায়। তাহলে y² লিখলাম প্লাস 18y লিখলাম আর প্লাস দিয়ে এখানে দেখো 4 আর 1 5 আর 8 9 10 11 12 13 14 145 হচ্ছে, আর -100 আমরা করতে পারি ইকুয়াল টু 0। এবার দেখো y² প্লাস 18y এটা করলাম, প্লাস দিয়ে আমরা 45 ডিগ্রি লিখতে পারি ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা মিডল টার্ম ফর্মে কিন্তু লিখতে পারি। মিডল টার্ম ফর্ম আমরা কি করে করব, এটা যদি ভেঙে দাও, ঠিক আছে, মানে 5 9 45, তো 9 10 11 12 13 14 15 তাতেও তো হচ্ছে না। ঠিক আছে, এখানে 5 9 45 কিন্তু হচ্ছে না। তাহলে এখানে একটা নিয়ম করা যায়, সেটা হচ্ছে আর কোনো নিয়ম এখানে করা যাচ্ছে কি তাও একবার দেখে নি, কিছু ভুল করিনি তো। 4 একে 5 8 9 10 11 12 13 14 145 আর এখানে 45 15, হ্যাঁ 15 দিয়ে যাচ্ছে, 15 15 3 15 45, তার মানে 15 প্লাস 3 45 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে মিডিল টার্মে যদি ডাইরেক্ট লাইন করি তাহলে y প্লাস একটা 15 বেরোবে, আর একটা হচ্ছে y প্লাস এখানে বেরোবে হচ্ছে y প্লাস 15 আর একটা হচ্ছে y প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে y এর মান আমরা দুটো পাচ্ছি। ঠিক আছে, একটা -3 একটা -15, সুতরাং দিয়ে তার মানে আমরা কি লিখবো, y এর মান একটা পাচ্ছি হচ্ছে +15 যদি ধরি ইকুয়াল টু 0-তে, তাহলে y এর মান পেয়ে গেলাম -15, আর আরেকটা আমরা y প্লাস 3 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে এখান থেকে y এর মান পেয়ে গেলাম কত, -3। ঠিক আছে, এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে, একটা হচ্ছে -3 হবে আর একটা -15 হবে। ঠিক আছে, চলে আসছি দেখো পরের অঙ্কটায়, উৎপাদকে বিশ্লেষণ করো 6 দাগেরটা। x² - 2x -22,499। 6 দাগের অঙ্কটা আমরা টুকে নিই। অঙ্কটা বলেছে x² - 2x, তারপরে বলেছে -22499। এটা খুবই সিম্পল একটা অঙ্ক, এটা সমান সমান দিয়ে করবে। x² - 2x, আর এটাকে আমরা কি করব বলতো, এটাকে 22500 করে তার থেকে আমরা +1 করে দেবো।
তাহলে কি হবে বলো তো, 500 থেকে একবার দিলেই 499 হয়, ঠিক আছে। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার থাকে -2x থাকবে, আর এই +1টা এই পাশে থাকবে, আর মাইনাস দিয়ে 22500 এখানে থাকবে। এবার এই তিনটে x² -2x+1 এটা একটা বক্সে থাকবে, আর মাইনাস দিয়ে এটাকে আমরা দেখতে পাচ্ছি 15 স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 15 যদি স্কোয়ার, আচ্ছা 15 নয় 150, ঠিক আছে, 150 হবে। এবার এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, এটা কার সূত্র, x-1 এর হোল স্কোয়ার আর মাইনাস দিয়ে 150 হোল স্কোয়ার হয়েছে। এবার আমরা লিখবো, একবার হচ্ছে প্লাস দিয়ে লিখতে হয় আর একবার হচ্ছে মাইনাস দিয়ে লিখতে হয়। তাহলে প্লাস দিয়ে যেটা আমরা লিখছি সেটাতে হয়ে যাচ্ছে 149, x+149, আর এটাতে মাইনাস যদি করি তাহলে 151 হয়ে যাচ্ছে মাইনাসে, x-151, ঠিক আছে। এবার দেখো চলে আসছি আমরা 5 দাগের একেরটায়। 5 দাগের একেরটা একটা রিপিট অঙ্ক, ঠিক আছে, তাই এখানে দেখো করে দেওয়া রয়েছে। দাগ নম্বরটা ইগনোর করবে, কারণ এটা এর ঠিক আগের যে মডেলটা, যেটা আরামবাগ হাই স্কুলের যে মডেলটা ছিল, সে আরামবাগ হাই স্কুলের মডেলে কিন্তু এই অঙ্কটা পাবে, সেখান থেকে আমি এটা কপি পেস্ট করেছি, কারণ তো সেখানে আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে। তাই আমি এটা এখন আর বোঝাচ্ছি না, তোমরা ওই মডেল সেটটা দেখে নিও। 9-এর 2 দাগে রয়েছে এই অঙ্কটা, কিন্তু এর আগের মডেল সেটটায় 9-এর 2 দাগের পাবে, তো সেটা তোমরা দেখে নিও। চলে আসছি আমরা দেখো 2 দাগেরটায়, a x³ + b x² + x-6 বহুপদী সংখ্যামালাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, এবং বহুপদী সংখ্যামালাটি x+2 একটি উৎপাদক হলে a এবং b এর মান কত। দেখো প্রথমে আমরা এটা 2 নম্বর দাগ দিলাম। প্রথমে যে সমীকরণটা রয়েছে সেটাকে আমরা ফাংশন অফ ধরে নিলাম। তাহলে মনে করি ফাংশন অফ এক্স, এটা আমরা ধরে নিলাম। সমীকরণটা কি দিয়েছে, a x³ তারপরে প্লাস দিয়ে b x², তারপরে প্লাস দিয়ে x আর মাইনাস দিয়ে 6, ঠিক আছে। এবার আমরা কি করব, এখান থেকে প্রথমত আমরা মান বের করব, যেটা প্রথমে কি বলেছে দেখো, x-2 দিয়ে যদি আমরা ভাগ করি, x-2, তাহলে x-2 ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 2। তাহলে এখানে যদি আমরা 2 বসিয়ে দিই, তার মানে 2 এর কিউব হবে প্লাস b ইন্টু 2 এর স্কোয়ার হবে, আর প্লাস দিয়ে 2 হবে, মাইনাস দিয়ে 6 হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 8a প্লাস 4b আর মাইনাস দিয়ে হচ্ছে 4, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবার এটার মান কিন্তু বলে দিয়েছে, দেখো এটার ভাগ করলে ভাগশেষ 4 বের হয়, তার মানে এটা অ্যান্সার বলে দিয়েছে, সুতরাং দিয়ে 4, তার মানে 8a প্লাস 4b মাইনাস 4 ইকুয়াল টু 4। 4 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 8a প্লাস 4b ইকুয়াল টু 0, ঠিক আছে, 8a। এবার এটাকেও কিন্তু আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দুগুণে 8 প্লাস 4 একে 4 ইকুয়াল টু 0। তাহলে 2a প্লাস b ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, 4 4 কিন্তু এখানে 8 হবে, ঠিক আছে, আমি এটা কেটে 0 করে দিয়েছিলাম, এটা ভুল হয়ে গেছে। -4 ওই পাশে গেলে 8 হয়, আর 8কে 2 দিয়ে ভাগ করলে এটা 4 হয়, ঠিক আছে, সরি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হয়। তাহলে 2a প্লাস b ইকুয়াল টু 2, এটা আমরা পেলাম হচ্ছে কত নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এর পরেরটা বলেছে x+2 একটি উৎপাদক যদি হয়, ঠিক আছে, x+2 যদি একটা উৎপাদক হয় বহুপদী সংখ্যামালাটার, তাহলে a ও b এর মান কত। তো দেখো এখানে আমরা আরেকটা মানও করব, এখানে কি ধরে করব, বহুপদী সংখ্যামালাটা x+2, এবার আমরা করব x+2, অর্থাৎ x এর মান আমরা পাচ্ছি এবার কত, -2 ধরে করব। তাহলে -2 ধরে যদি আমরা অঙ্কটাকে আবার করি, ঠিক আছে, তাহলে দেখো ফাংশন অফ -2 এটা ধরে যদি আমরা করি, তাহলে a ইন্টু -2 এর কিউব প্লাস b ইন্টু -2 এর স্কোয়ার প্লাস -2 -6, এটা হয়ে যাবে -8 এর a, তারপরে হয়ে যাবে প্লাস 4b, আর এটা হয়ে যাবে -2 -6, এটা -8a প্লাস 4b, আর এটা হয়ে যাবে 8, ঠিক আছে। এটা আমরা পাচ্ছি -8a প্লাস 4b -8,
এবার এটা ইকুয়াল টু আমরা 0 করতে পারি, ঠিক আছে, এটার তো মান কিছু বলেনি, তাই আমরা এটাই করব হচ্ছে 8a প্লাস 4b মাইনাস 8 ইকুয়াল টু, এটা আমরা 0 করে দেবো। এটাকে যদি 0 করে দিই তাহলে দেখো এখান থেকে প্রত্যেকটা কি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 4 দুগুণি 8, 4 একে 4, 4 দুগুণি 8, 0। এর পরের লাইনে আমরা এটাকে কি করতে পারি, -2a লিখতে পারি, প্লাস বি লিখতে পারি, ইকুয়াল টু 2 লিখতে পারি, যেটা আমরা পাচ্ছি হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, -2a প্লাস বি ইকুয়াল টু 2। এবার দেখো 1 আর 2 যদি আমরা যোগ করে দিই, 1 আর 2 যোগ করে পাই, তাহলে 1 আর 2 যদি যোগ করি, 1 নম্বরে কি ছিল দেখে নাও, 2a প্লাস বি, তাহলে আমরা এখানে লিখবো 2a প্লাস বি সমান সমান কি ছিল হচ্ছে 2। আর এখানে রয়েছে কি -2a প্লাস বি সমান সমান 2। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, বি বি হচ্ছে 2b আর 2 2 হচ্ছে 4, তাহলে বি এর মান হচ্ছে 2 দুগুণি 4, বি এর মান 2 বেরিয়ে গেল। এবার এটা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দাও, 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি রয়েছিল 1 নম্বর সমীকরণটা একবার দেখে নিই, 2a প্লাস বি, তাহলে 2a প্লাস বি মানে 2 ইকুয়াল টু 2, 2 2 কেটে গেলে এবার তো 0 হচ্ছে, তাহলে 2a ইকুয়াল টু 0, আর এর মান তাহলে 0ই আসছে। ঠিক আছে, এর মান তাহলে 0ই আসছে, তাহলে এর মান 0 আর বি এর মান 2, এই অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো এটাও একটা রিপিট অঙ্ক। ঠিক আছে, 6 দাগের যে অঙ্কটা দেখো রিপিট অঙ্ক, এটা 4 দাগ কেন দেওয়া রয়েছে, কারণ এটা তোমাদের আরামবাগ হাই স্কুলের যে মডেলটা ছিল সেটাতে 4 দাগে ছিল। ঠিক আছে, তো ওটারই কিন্তু অঙ্কটা দেখো করে দেওয়া রয়েছে, সেখানে আমি অঙ্কটা ভালো করে বুঝিয়েছি, যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই মডেলে গিয়ে তোমরা দেখতে পারো, মডেল 2 সেটা, হ্যাঁ মডেল 2 এর আরামবাগ হাই স্কুল যেটা। আচ্ছা এটাও দেখিয়ে দিই, এটাও দেখে নিতে পারো। ঠিক আছে, আগেরটা হয়তো ভালো করে দেখে নিয়েছো, তারপরের পার্ট অ্যান্সার কিন্তু 8 আসছে। হ্যাঁ, চলে আসছি আমরা দেখো 8এরটায়। 8এরটা কি বলেছে, 8এরটা বলেছে যে এই যে প্রমাণ করতে বলেছে বিন্দুগুলি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং প্রতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। এটা করতে গেলে প্রথমে আমাদেরকে এ বির দূরত্ব বের করতে হবে। এ বির দূরত্ব তোমরা জানো কি করে বের করতে হয়, যেমন 3 - 8 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে 3 + 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে যদি বের করো তাহলে দেখো এখান থেকে 3 থেকে 8, যদি বা 8 থেকে 3 যদি বাদ দিই তাহলে 5 স্কোয়ার 25 হচ্ছে, আর এটাও 5 স্কোয়ার 25 হচ্ছে, 25 25 √50 আসছে এককে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম কত, √50। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিসির মান বের করব। বিসি এটারও সেম হবে, বিসি বের করতে গেলে কি হবে দেখো, 8 তারপরে +2 তার হোল স্কোয়ার, আবার প্লাস দিয়ে -2 +2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 8 আর 2 10, 10-এর স্কোয়ার মানে 100, আর 10-এর স্কোয়ার যদি 100 লিখি তার মানে এখানে আর কিছু হচ্ছে না, মানে 10 একক, এটা 10 একক বেরোবে। সি এ যদি আমরা বের করি দূরত্ব, দূরত্ব যদি সি এ বের করি তাহলে -2 থেকে -3 তার হোল স্কোয়ার, আবার -2 থেকে -3 তার আবার হোল স্কোয়ার। তাহলে এটাতেও আমরা পাচ্ছি হচ্ছে 5 স্কোয়ার 25, এটাও 5 স্কোয়ার 25, অর্থাৎ √50 একক। তাহলে দুটো 50 একক পেলাম রুটের মধ্যে, আর একটা শুধু 10 পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং দিয়ে এ বির যে মানটা বেরোলো সেটা কিন্তু আমরা এসির সাথে সমান পেলাম, যেটা 50 একক, এটা তো আমরা সমান পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটা কিন্তু আমরা সমদ্বিবাহু বলতে পারি। তাহলে ত্রিভুজটি কি, সমদ্বিবাহু, ত্রিভুজটি সমদ্বিবাহু, এটা আমরা বলতে পারি। এবার দেখো আমরা যদি এ বি স্কোয়ার করি আর প্লাস দিয়ে যদি এসি স্কোয়ার বা সি এ স্কোয়ার যদি করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা 50 + 50 পাচ্ছি, যেটা কিন্তু 100 সমান। আবার 100টা কার সমান, 10 স্কোয়ারের সমান, যেটা 10 স্কোয়ার বেরিয়েছিল বিসি স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী আমরা তো জানি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা আমরা লিখতে পারি ত্রিভুজটি সমকোণী। ঠিক আছে,
তাহলে উত্তর তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো যে এবিসি ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং প্রমাণিত। ঠিক আছে, লাস্টে এইটুকুনি লাইন লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। দেখো এরপরে বলেছে এর আরেকটা পার্ট রয়েছে, এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য কত। এটা অতিভুজ কিন্তু 10 একক হবে, আমি এখানে লিখে দিচ্ছি অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ সমান সমান 10 একক। ঠিক আছে, মাঝখানেরটা বিসিটাই অতিভুজ হবে। ছবিটা যদি আঁকতে বলো যে স্যার ছবিটা কেমন হবে দেখে নাও। ছবিটা হচ্ছে দেখো বি, এটা সি আর এটা এ হবে, তাই বিসিটা কিন্তু অ্যাকচুয়ালি অতিভুজ। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো অথবা দিয়ে দিয়েছে, এটা এটা অথবার দাগের অঙ্ক। দেখাও যে এই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস হবে। তো আশা করি এটা পারবে। ঠিক আছে, এটা খুবই ইজি অঙ্ক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এ বি বের করবে, তারপরে বিসি বের করবে, তারপরে সিডি বের করবে, তারপরে ডি এ বের করবে। এইভাবে বের করে দেখবে যে প্রত্যেকটার অ্যান্সার কিন্তু সেম আসবে। বুঝা গেল, প্রত্যেকটার অ্যান্সার কি আসবে, সেম আসবে। করে দেখবে এটা, ঠিক আছে, পারবে। এটা খুব সহজ অঙ্ক, প্রত্যেকটা সেম হবে এবং সেইভাবে কিন্তু তোমরা উত্তর লিখে দিতে পারো যে পরস্পর এটা যদি করা হয় তাহলে এটা একটা রম্বস হবে। ঠিক আছে, এটা পারবে, খুবই সোজা, এটা আর করিয়ে দিলাম না। চলে আসছি আমরা, দেখো সমাধান করো পরিবর্ত পদ্ধতিতে। পরিবর্ত পদ্ধতি তোমরা জানো, 2x প্লাস 3/y ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কি করব, দেখো 2x সমান সমান 2 মাইনাস 3/y। এটার যদি লসাগু করো তাহলে y ওপরে হয়ে যাবে 2y মাইনাস 3। আর এখানে যদি আমরা 1/x করে দিই তাহলে এই 2টা নিচে চলে আসবে, 2y মাইনাস 3/2y। আর শুধু x এর মান যদি আমরা বের করি তাহলে 2y/2y মাইনাস 3 এটা আসবে। এবার দেখো আরেকটা যে রাশি দিয়েছে সেই রাশিটাকে আমরা কি করব, 5/x বলেছে, তো 5/x এর জায়গায় আমরা মান বসিয়ে দেবো 2y/2y মাইনাস 3 প্লাস 10/y ইকুয়াল টু 5 পূর্ণ 5 6। তাহলে 5 6 30, 30 আর 5 35, 35/6। এবার এটাকে যদি সমাধান করো তাহলে দেখো উপরে 5 দুগুণি 10y হয়ে যাবে, 3 5 15 হয়ে যাবে, বাকিটা রয়েছে 2y টা নিচে, প্লাস 10/y ইকুয়াল টু 35/6। এবার এটাকে যদি আমরা আরো লসাগু করি তাহলে 2y লসাগু 2y হচ্ছে, ওপরে 10y মাইনাস 15 আর প্লাস দিয়ে 2, 10 দুগুণি 20 হয়ে যাবে, ইকুয়াল টু 35/6। এবার এটাকে আমরা যদি কি করব, এখানে 2y রয়েছে, এখানে একটা, আচ্ছা 10y এর জায়গায় 10y লিখলাম, 15 আর 20 থেকে 5 হয়ে যাচ্ছে। আর এই নিচে দেখো কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 6 কাটাকুটি করলে 3 হয়, কারণ নিচে পড়ে থাকছে y আর এটা পড়ে থাকছে হচ্ছে 35/3। এবার যদি আমরা ক্রস গুণ করি, 3 দিয়ে গুণ করলে 3 10 30y আর এটা হয়ে যাবে 3 5 15 ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 35y। তাহলে 30y থেকে 35y যদি বিয়োগ করি, দেখো 30y থেকে 35y যদি বিয়োগ করি তাহলে এই পাশে পড়ে থাকছে -5। ঠিক আছে, দেখে নাও এই পাশে কিন্তু কি পড়ে থাকছে আচ্ছা দাঁড়াও, এই জায়গাটা একটু ভুলে গেল, আগের পেজে এটা করে ফেলেছি, মুছে দিই, এটা আগের পেজে হয়ে গেছে, পরের পেজে হবে। পরের পেজে কি হবে ভুলে গেলাম, 30y থেকে 35y, আচ্ছা 30y তারপরে -35y আর ইকুয়াল টু দিয়ে কি রয়েছে 15 এই পাশে আসবে, তার মানে -15। তাহলে এটাকে আমরা করতে পারি হচ্ছে -5y ইকুয়াল টু -15, তার মানে 3 5 15, তার মানে y এর মান বলতে পারি আমরা 3। ঠিক আছে, তাহলে y এর মান যদি 3 বেরিয়ে যায় তাহলে x এর মানও আমরা খুব ইজিলি বের করতে পারবো। x এর মান কি করে বেরোবে, দেখো 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। সমীকরণটা কি ছিল দেখে নি, 2y/2y, তার মানে 2y মানে 3, আবার 2y মানে 3 বাই -3 রয়েছে আমার, তাই এটা সমাধান করলে 6/6 -3, তাহলে 3 6 থেকে 3 বাদ দিলে 3 হয় আর 3 দুগুণি 6 মানে 2, তার মানে x এর মান 2 আর y এর মান 3। ঠিক আছে, তো নির্ণয়ের সমাধান বলে তোমরা লিখে দেবে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 3। লেখচিত্র দেখো অঙ্কটা দিয়েছে, লেখচিত্র প্রথমটা আমরা কি করব, ফার্স্টের সমীকরণটা আসবে x ইকুয়াল টু 1 প্লাস 2y/5 আসবে। এটার যদি গ্রাফের সংখ্যাগুলো বের করো এরকম ভাবে তাহলে খুব ইজিলি বেরোবে। দেখো
প্রথমে যদি আমরা ধরে নিই হচ্ছে 2, তার মানে এটা হয়ে যাবে 5 একে 5। তারপর এটা যদি আমরা -3 ধরি, তার মানে 3 হয়ে 3 দুগুণি 6, 6 থেকে একদম মাইনাসে বেরোচ্ছে, তার মানে এটা হয়ে যাবে -5 একে 5। তারপরে যদি আমরা 7 ধরি, তাহলে 7 × থেকে 15, 3 5 15, এটা হবে। আবার একইভাবে দ্বিতীয় সমীকরণটায় আমরা যদি এক্স এর মান বের করি, তাহলে হয়ে যাবে 13 - 5y, আর বাই দিয়ে কি রয়েছে 3। তাহলে এটারও যদি আমরা বক্সটাকে সাজিয়ে নিই এরকম ভাবে, তাহলে আমরা পাচ্ছি এটাতেও 2, আর এটা 3 একে 3, এটাতে পাচ্ছি হচ্ছে 5, মানে 5 5 25 থেকে 13 বাদ দিলে হচ্ছে 12, 3 4 12, 3 4 12। তারপরে আমরা ধরবো হচ্ছে 8, 8 8 5 8 40, 40 থেকে 13 বাদ দিলে হচ্ছে 27, 3 9 27, -9। ঠিক আছে, এইভাবে করতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফের মধ্যে আমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে। দেখো গ্রাফের মধ্যে আমরা কি করে সাজাচ্ছি, 1,2 রয়েছে, তো দেখে নাও, এই দেখো 1, তারপরে -2 এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে, 1,2। তারপরে -1, -3, -1, -3, দেখো 1 2 3 এই জায়গাটায়, ঠিক আছে। তারপরে হচ্ছে 3,7, তাহলে 3-এ যাবে, তারপরে 7-এ যাবে, 5 6 7 এই জায়গাটায়। এটা একটা দাগ টেনে দিলাম, যেটা রেড কালারের যে দেখতে পাচ্ছ এই দাগটা টেনে দিয়েছি। 1-এর 2 এটা করা রয়েছে, -4-এর 5, দেখো -4-এ যাব আর 5-এ যাব, এই যে এই জায়গাটা। আর -9-এর -9-এ যেতে হবে, ঠিক আছে, এই যে -9, আর তারপরে যেতে হবে কোথায়, 8, 8 হচ্ছে ওপরে, 5 6 7 8 এই জায়গাটায়। এই 3টে রেখা টেনে দিয়েছি, যেটা ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছ। তাহলে মিট করছে যে জায়গাটায়, সেটাকেই আমরা লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান বলে, ঠিক আছে। তাহলে এটা নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি, এক্স এর মান 1 আর ওয়াই এর মান আমরা পাচ্ছি হচ্ছে 2, ঠিক আছে, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আজকের সম্পূর্ণ সমাধান মডেল 3 168 নম্বর পেজের। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। বাকি অঙ্কগুলো যদি দেখতে চাও, অর্থাৎ আগের যে মডেলগুলো, সেটার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেটা চেক করে নিতে পারো। আর এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল তোমাদেরকে জয়েন করতে হবে, তার লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।